إنكم لتأتون الرجال شهوة من دون النساء بل أنتم قوم تجهلون আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে এরপর স্মরণ করো সেই লূতের কথা। লূত আলাইহিস সালাম এর আগেও আলোচনা বিভিন্ন সূরায় গেছে। আল্লাহ রাব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে যখন প্রেরণ করেছিলেন, একই সময়ে আরেক অঞ্চলে প্রেরণ করেছিলেন লূত আলাইহিস সালামকে। তো লূত আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরণ করা হয়েছিল তাকে, সেই জাতির স্বভাব ছিল তারা সমকামিতায় লিপ্ত হতো। এটাই ছিল তাদের স্বভাব। আজকে যেমন পাশ্চাত্যের মানুষদের সেই ধরনের নোংরা স্বভাব গড়ে উঠছে, এমনকি আমাদের দেশগুলিতেও, মুসলিম দেশগুলিতেও সেই ইসলাম বিদ্বেষী ও পাশ্চাত্য চেতনায় গড়ে ওঠা মানুষেরা সেই সমকামিতা, পুরুষে পুরুষের সাথে যৌন কর্মে লিপ্ত হবে এমন কাজগুলি বিভিন্নভাবে ফলো করার চেষ্টা করছে। এই লূত আলাইহিস সালাম যে জাতির কাছে প্রেরিত হয়েছিলেন তাদের স্বভাবটা ছিল এই ধরনের, তারা এই কাজ করত। আল্লাহ বলছেন স্মরণ করো সেই লূতের কথা, যখন লূত তার জাতির কাছে গেলেন এবং বললেন আতাতুনাল ফাহিশাতা ওয়া আনতুম তুবসিরুন, তোমরা সব কিছু জানো, বুঝো যে এটি মানুষের কখনো যৌন চাহিদা মেটানোর বিষয় নয়, কিন্তু এরপরেও তোমরা এই ধরনের অশ্লীল কর্মকাণ্ডে জড়িত হচ্ছ। আইন্নাকুম লাতাতুনার রিজালা শাহওয়াতাম মিন দুনিন নিসা, পুরুষ তার যৌন চাহিদা মেটাবে বৈধ পন্থায় একজন নারীর সাথে, নারী একজন পুরুষের সাথে, কিন্তু পুরুষে পুরুষ আর নারী নারী এটি কখনো হতে পারে না। তো তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে পুরুষের মধ্য দিয়েই, পুরুষের মাধ্যমেই তোমরা এই যৌন চাহিদা মেটানোর চেষ্টা করছো। বাল আনতুম কওমুন তাজহালুন, তোমরা হলে এক জাহেল জাতি, তোমরা এক বর্বরজ্ঞ মূর্খ জাতি। فما كان جواب قومه إلا أن قالوا أخرجوا آل لوط من قريتكم إنهم أناس يتطهرون। লূত আলাইহিস সালাম যখন তাদেরকে এভাবে বোঝানোর চেষ্টা করলেন, দাওয়াত দেওয়ার চেষ্টা করলেন, তারা এখন লূত আলাইহিস সালামের বিষয়ে উল্টা জবাব দিচ্ছে। কি জবাব? তারা বলতেছে, তাদের জবাব হলো, তারা বলল আখরিজু আলা লূতিন মিন কারিয়াতিকুম, তোমরা তোমাদের এলাকা থেকে লূত এবং তার অনুসারীদেরকে এখান থেকে বিতাড়িত করে দাও। ইন্নাহুম উনাসুন ইয়াতাতাহহারুন, তারা আমাদের কাজগুলিকে নোংরা কাজ বলে, তারা ভালো থাকতে চায়, তারা পবিত্র থাকতে চায়। যেহেতু পবিত্র থাকতে চায়, ভালো থাকতে চায়, এই সমাজে ভালো থাকার সুযোগ নাই। তাহলে কি করো? তাদেরকে তোমরা এই সমাজ থেকে বিতাড়িত করে দাও। فأنجيناه وأهله إلا امرأته قدرناها من الغابرين وأمطرنا عليهم مطرا فساء مطر المنذرين। আল্লাহ বলছেন তারা লূতকে এবং তার অনুসারী ইমানদার যারা, তাদেরকে বিতাড়িত করতে চাইল, আমি লূতকে এবং তার পরিবারের ও অনুসারীদেরকে নিরাপদে তাদেরকে সরিয়ে নিলাম, নিরাপদে তাদেরকে সরিয়ে নিলাম। ইল্লাম রাআতাহ, তবে লূতের স্ত্রী তাকে বাদ দিয়ে, তাকে সরাইনি, তাকে মুক্ত করি নাই। قدرناها من الغابرين, ধ্বংসপ্রাপ্তদের মধ্যে লূত এর স্ত্রীও অন্তর্ভুক্ত, কারণ সেও সেই অন্যায় কাজগুলিকে
প্রশ্রয় দিত বা সেগুলিতে সহমত পোষণ করত, যার ফলে তাকে মার। وَأَمْطَرْنَا عَلَيْهِمْ مَطَرًا, তাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন শিলাবৃষ্টি বর্ষণ করলেন, এমন পাথরের বৃষ্টি বর্ষণ করলেন। আবার অন্য জায়গায় এসেছে তাদের এমনকি জায়গাটা সহ আল্লাহ রাব্বুল আলামিন নিচেরটাকে উপরে করে দিলেন, উপরেরটাকে নিচে করে দিয়ে একেবারে নিশ্চিহ্ন করে দিলেন, যাদের গন্ধ পর্যন্ত পাওয়া গেল না, এমন অবস্থা। সুবহানাল্লাহ। ফাসাআ মাতারুল মুনযারিন, আল্লাহ বলছেন আমি তাদের উপরে শিলাবৃষ্টি বর্ষণ করলাম। এই শিলাবৃষ্টি কতই না ভয়ঙ্কর, কতই না কঠিন, কতই না খারাপ বিষয়, যেটা মানুষকে এমনিই ধ্বংস করে দেয়, আবার জায়গাটা পর্যন্ত উল্টিয়ে দেওয়া হবে। আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আল্লাহু খায়রুন আম্মা ইউশরিকুন। আল্লাহ বলছেন কুলিল হামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, বলো যাবতীয় প্রশংসা একমাত্র কার? আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, এবং যারা আল্লাহর মনোনীত নির্বাচিত বান্দা তাদের প্রতি শান্তি বর্ষিত হোক। আল্লাহু খায়র আম্মা ইউশরিকুন, তারা যে সমস্ত শিরকি কর্মকাণ্ডে জড়িয়ে রয়েছে, আল্লাহকে বাদ দিয়ে ভিন্নজনের পূজা করছে, ইবাদত করছে, সেগুলি কি উত্তম? না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেগুলির চেয়ে উত্তম। কোনো সন্দেহ নেই আল্লাহ রাব্বুল আলামিন কতই না সেসব কিছু থেকে উত্তম। আল্লাহ বলছেন أَمَّنْ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ وَأَنزَلَ لَكُم مِّنَ السَّمَاءِ مَاءً فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ مَا كَانَ لَكُمْ أَن تُنبِتُوا شَجَرَهَا أَإِلَٰهٌ مَّعَ اللَّهِ بل هم قوم يعدلون। আল্লাহ বললেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম, না তোমরা যেগুলি শিরকি কাজ করছো, সেই অস্তিত্বহীন, যাদের কোনো অস্তিত্বই নেই, জীবিতও নয়, তাদের তোমরা পূজা করতেছ, সেগুলি উত্তম। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন একটু আরো স্পষ্ট বর্ণনা করে দিচ্ছেন কেন আল্লাহ উত্তম আর কেন সেগুলি অধম। আল্লাহ বলছেন আম্মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, একটা একটা করে চিন্তা করো, এই যে বিশাল আসমান উপরে, বিশাল জমিন নিচে, বলো তো কে এই আসমান এবং জমিন সৃষ্টি করেছেন? ওয়া আনজালা লাকুম মিনাস সামাই মাআ, বলো তো কে তোমাদের জন্য আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেছেন? আল্লাহকে বাদ দিয়ে অন্যের তোমরা পূজা করতেছ, তাহলে বলো এই আকাশকে সৃষ্টি করেছেন, জমিনকে সৃষ্টি করেছেন কে? এই আকাশ থেকে তোমাদের জন্য বৃষ্টি বর্ষণ করছেন। فَأَنبَتْنَا بِهِ حَدَائِقَ ذَاتَ بَهْجَةٍ, আল্লাহ বলছেন এই বৃষ্টি বর্ষণের পর আমি আবার সেই বৃষ্টির মাধ্যমে জমিনকে সজীব করে জমিন থেকে উদ্ভিদ জন্মাচ্ছি। কত সুন্দর সুন্দর বাগান, আমের বাগান, লিচুর বাগান, কত ফলের বাগান, কত ফুলের বাগান, কত কি আকর্ষণীয় সুন্দর বাগান। দৃশ্যগুলি এখন তো বিভিন্নভাবে দেখা যায়, কত সেই প্রাকৃতিক দৃশ্যগুলি যেগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবেই সুন্দর একটি মনোরম পরিবেশ করেছেন। ক্ষেত খামারের দৃশ্য, যখন ওই সকলে আমরা চিনি সরিষা,
সরিষার ফুলগুলি যখন ফোটে ক্ষেত কী ধরনের দৃশ্য দেখা যায়, আরেকটা যখন হয় সেটা কত সুন্দর দেখা যায়। আল্লাহ বলছেন, বলো তো আমি এই সব আকাশ থেকে বৃষ্টি দিলাম, বৃষ্টি থেকে জমিনটাকে সজীব করলাম, সতেজ করলাম, করার পর এই আকর্ষণীয় মনোরম দৃশ্যপূর্ণ বাগানগুলি তো আমি তৈরি করলাম না, কে করেছে এগুলি?